আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আকরা উপজেলার ঐতিহ্যবাহী আজমপুর রেল স্টেশনে। ব্রিটিশ আমলে নির্মিত এই রেললাইনটি এলাকার ও স্থানীয় মানুষদের একটি যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রকৃতির শান্ত পরিবেশ, রেললাইনের মনোমুগ্ধর দৃশ্য এই স্টেশন করেছে অনেক সুন্দর ও আকর্ষণীয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই রেলপথ ব্রিটিশ আমলে নির্মিত রেল যোগাযোগ নেটওয়ার্কের অংশ। ধারণা করা হয় 19 শতকের শেষ দিকে এই এলাকায় রেল যোগাযোগ গড়ে ওঠে এবং আজমপুর রেল স্টেশনের সেই সাথে পুরনো ইতিহাসে বহন হয়। প্রতিদিনই অসংখ্য যাত্রী এই স্টেশনটি ব্যবহার করে। ঢাকা সিলেটের একমাত্র ডাইরেক্ট গাড়ির মাধ্যম এটা। আপনারা জানেন, যারা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যায় বা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যায়, আকরার আগে কিন্তু বাইপাসে এই রাস্তাটি রেল স্টেশনটি বাইপাস করা। আপনারা জানেন, আকরা এখন আর সিলেটের গাড়ি ঢোকে না, তার জন্য এই রেল স্টেশন দিয়েই সিলেটের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। আপনারা যেমনটা জানেন, এখানে কিন্তু ডাইরেক্ট কিছু গাড়ি দাঁড়ায়, সিলেটের ডাইরেক্ট কিছু দাঁড়ায়, যেমন কালনী এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস এবং জয়ন্তিকা। এই ডাইরেক্ট গাড়ি এখানে থামে, আর এই ডাইরেক্ট গাড়ির থামার জন্য এখানে সিলেটের যাত্রীদের অসংখ্য ভিড় হয়। আখাউড়া কসবার যাত্রী যারা সিলেট থেকে ট্রেনে আসে, এখানে আজমপুর রেল স্টেশনে নেমে যায়। নেমে এখান থেকে বিভিন্ন সিএনজি যুগ বা বিভিন্ন মাধ্যমে চলে যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলো ট্রেন। এই ট্রেনটি হচ্ছে পারাবত এক্সপ্রেস। এখন দেখব আজকে ঈদের তৃতীয় দিন, আজকে তৃতীয় দিনের 30শে মে, রোজ শনিবারের সকাল 9টার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, ট্রেন আসতেছে দেখলেন। তো ট্রেনের সৌন্দর্যটুকু দেখুন কীভাবে নামে। ট্রেনে প্রচণ্ড ভিড়, ঈদের তৃতীয় দিন হয়, ট্রেনে প্রচণ্ড ভিড়। কীভাবে এতগুলো মানুষ উঠবে? তো চলুন দেখি কীভাবে এই মানুষগুলো এখানে যাতায়াত করে বা ওঠে। এক পর্যায়ে মানুষ দৌড়াদৌড়ি লাগাই দিছে ট্রেনে ওঠার জন্য। দেখুন, যার যার ডাব্বা চেনে নিতে ব্যস্ত মানুষ, কেউ নামতে ব্যস্ত। দেখুন, অসংখ্য ভিড়। আমরা আগে জানতাম যে বলে আগে নামতে দেন পরে ওঠেন, আসলে দিয়ে এখন আগে উঠে যায় পরে নামতে দেয়। দেখুন, তাড়াহুড়া চলতেছে ট্রেনে ওঠার জন্য। আসলে বাংলাদেশের ট্রেন তো বেশি সময় থামে না, থামার সিস্টেমও নাই। দেখেন, এক ভাই দূরে দূরে যাইতেছে ট্রেনের। দেখেন, এই রেলের কর্মকর্তাদের বলছে সিট কোথায়, উনি অন্যদিকে দেখাচ্ছে। এবং দেখুন, উনি দাঁড়িয়ে আছে, তো ওনাদেরকে ওঠার সুযোগ দিচ্ছে না। দেখেন, প্রচণ্ড ভিড়, এখানে মানুষ কীভাবে উঠবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো প্রচণ্ড ভিড়, এখানে মানুষ কীভাবে উঠবে, প্রায় 3 মিনিট তো হয়ে যাবে। ভিতরে অসংখ্য মানুষ আছে। আমি ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরে কতটুকু মানুষ আছে, সেইটুকু আমরা দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আবার বলছি, আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আকরা উপজেলার ঐতিহ্যবাহী আজমপুর রেল স্টেশনে। আর আজমপুর রেল স্টেশনে ঈদের তৃতীয় দিন, মানে 30শে মে রোজ শনিবারের সকাল 9টার অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, যাত্রীর কত চাপ। এখন তো আমাদের নামতেই আছে, তাহলে উঠবে কীভাবে? কিছু যাত্রী ছাদের উপরে উঠতেছে। দেখেন, যারা দায়িত্বে আছে তারা সাইডে করে দাঁড়িয়ে আছে। আসলে তাদের নিয়ম রক্ষা করার দায়িত্ব, তাহলেও তারা সাইডে দাঁড়িয়ে আছে। কী করবে এতগুলো মানুষের সাথে? আসলে ঈদের তৃতীয় দিন হওয়াতে প্রচণ্ড ভিড়। দেখুন, ওনারা নামছে এবং গন্তব্যস্থানে এখন যাবে ওনারা। দেখেন, অনেক মানুষ এখন ঢুকেছে, তারা তো উঠতে হবে। তো সবশেষে দেখুন, এটার ভিতরে কত ভিড়। দেখুন, ট্রেনের ভিতরে কত ভিড় আমি আপনাদের কাছে। 3টি মেয়ে কিন্তু উড়ার চেষ্টা করতেছে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। দেখুন, অবশেষে ট্রেন কিন্তু ছেড়ে দিল বন্ধুরা।
অবশেষে ট্রেন ছেড়ে দিল বন্ধুরা, দেখছেন 3টা মেয়ে কিন্তু উঠতে পারতেছে না, দেখি কি হয়। লাস্ট পর্যন্ত দেখুন উঠে গেল, হ্যাঁ একটি ভাই দেখুন সহযোগিতা করলো, দেন বোন হিসেবে দিয়ে দেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আবারও বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আকার উপজেলা ঐতিহ্যবাহী আজমপুর রেল স্টেশনে আমি ছিলাম। আর এই রেল স্টেশনের সৌন্দর্যটুকু আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন।